মনে মনে বলে আজকে আমার শেষ দিন। হে খোদা, এই বজ্জাত ব্যাটার থেকে আমাকে বাঁচাও। জয় মুচকি হেসে বলে, মাহিরা তুমি আমার সাথে আসো, তোমার সাথে কিছু কথা আছে। মাহিরা ইরা আর তানিয়ার দিকে অসহায়ের মতো তাকায়। ইরা বলে বেঁচে ফিরলে ফোন দিস, আর তানিয়া বলে বেঁচে না ফিরলে তোর বইগুলো আমার। ইরা রেগে বলে আগুনে ঘি ঢালিস না। জয় কলেজে করিডোরে একপাশে দাঁড়ায়। মাহিরা মাথা নিচু করে বলে স্যার কিছু বলবেন? জয় রাগ করে বলে বলার জন্যই তো ডাকলাম, নাকি তোমাকে নাচ দেখাবো এই জন্য ডেকেছি? জয় রাগে কণ্ঠে বলে আমি তোমার কাছে এতটাই খারাপ? মাহিরা অবাক হয়ে জয়ের দিকে তাকায়। জয় বলে এর আগে কেউ এতগুলো উপাধি আমাকে দেয়নি। মাহিরা বিড়বিড় করে বলে সবাই দিয়েছে, কিন্তু আপনি জানেন না। জয় বলে কিছু বললা? মাহিরা বলে কই না তো স্যার, আমি কিচ্ছু বলিনি। জয় বলে ওই ছেলেটার সাথে দেখলে আমি কেন রাগ করি জানো? মাহিরা বলে কেন স্যার? জয় বলে কারণ আমি চাইনি কোনো ফালতু ছেলের সাথে তুমি কথা বল। মাহিরা অবাক হয়ে বলে স্যার আপনি এটাই বলতে চাচ্ছিলেন? জয় অন্যদিকে শান্ত গলায় বলে এখন যাও, সব কথা শোনার বয়স এখনো তোমার হয়নি। মাহিরা বিড়বিড় করে বলে বয়স ঠিকই আমার হয়েছে, বললে আপনার সম্মান হাওয়ায় মিশে যাবে, এই জন্যই বলছেন না। জয় বলে কি বললে? মাহিরা বলে কই না তো, আমি আসছি স্যার। এই বলে মাহিরা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করে মিতুর সাথে গল্প করে। তখনই মিতুর হবু জামাই জীবন ফোন করে। মিতু সেখান থেকে উঠে গিয়ে অন্য রুমে চলে যায়। মাহিরা একা একা কি করবে ভাবতে ভাবতে ছাদে যায়। ছাদে গিয়ে দেখে অব্র ছাদের এক কোণে সিগারেট খাচ্ছে। মাহিরাকে দেখে তাড়াহুড়ো করে সিগারেটটা লুকিয়ে ফেলে। তখন মিতু চলে আসে। মিতু মোবাইলে একটা লেহেঙ্গা দেখিয়ে মাহিরাকে বলে এটা কেমন? মাহিরা বলে লেহেঙ্গাটা দেখে তো অনেক সুন্দর লাগছে, আর তোকে অনেক মানাবে। মিতু হেসে বলে তাহলে এটাই নি। মাহিরা বলে অবশ্যই, বিয়ে তো একবারই হয়, এই জন্য প্রতিটা মেয়ের বিয়েতে সুন্দর করে সাজা দরকার। মিতু শান্ত গলায় বলে এরকম ভাগ্য কি সবার হয়? তখনই অব্র বলে পালিয়ে বিয়ে করলে হয় না। মিতু অব্রকে বলে ভাইয়া সিরিয়াস মুডে হাসির কথা বলো কেন? অব্র দুষ্টমি করে মিতুকে বলে রাগ করিস না বোন আমার, কয়েকদিন পর তো তোর বিয়ে, এটা ভেবে একটু কষ্ট পাওয়ার দরকার তোর। মিতু আর মাহিরা রুমে চলে যায়। গিয়ে তারা গল্প করতে থাকে। মাহিরার ফোনটা বেজে ওঠে। মাহিরা ফোন রিসিভ করতে ইরা বলে কিরে বান্ধবী, তুই বেঁচে আসিস? মাহিরা হাসতে হাসতে বলে মোরে ভূত হয়ে গেছি, তোর ঘাড় মটকে দিব দাঁড়া। তখন মাহিরা, মিতু এবং ইরা তিনজনই হাসতে থাকে। মাহিরা বলে একটু দম নে ভাই। ইরা বলে জয় স্যার তোকে কি বললো রে? মাহিরা বলে তেমন কিছু নয়, শুধু শুধু আমরা ভয় পাই স্যারকে, কারণ স্যার একটা বচ্চাত বেড়া। মিতু তখন বলে কোন স্যার, আর তোকে কিছু বলেছে নাকি? মাহিরা বলে আমাকে কিছু বলার সাহস আছে নাকি কারো? ইরা হেসে বলে এটা তো স্যারের সামনে দেখতেই পাই আমরা। মাহিরা বলে সবসময় সত্যি কথা বলতে নেই বাচ্চা। মাহিরা রুমে আসতে মিতু মিতু মাহিরাকে বলে তোর ফোনে দেখতো কে ফোন করেছে। মাহিরা ফোন হাতে নিয়ে দেখে তানিয়া ফোন করেছে। মাহিরা তানিয়াকে কল ব্যাক করে। তানিয়া ফোন রিসিভ করে বলে কি রে তুই বেঁচে আছিস? আমি তো মনে করেছিলাম তুই টপকে গেছিস। মাহিরা বলে তুই এগুলো ভাবলি হারামি, কি হয়েছে সেটা বল, ফালতু কথা রাখ। তানিয়া বলে কি রে রেগে আছিস কেন? শোন কালকে তোর ইংরেজি গাইডটা আমি নিয়ে যেতে পারবো না, মানে কলেজে যেতে পারবো না। মাহিরা বলে কি, এমন করিস না, গাইডের জন্য জয় স্যার আমাকে ছেড়ে। তানিয়া মন খারাপ করে বলে কি করব বল, আমার নানু ভাই যে অনেক অসুস্থ, তাকে দেখতে যাব। তানিয়ার মন খারাপ শুনে মাহিয়া আর তানিয়াকে কিচ্ছু বলে না, চুপচাপ ফোনটা রেখে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাহিরা নাস্তা করে আর চিন্তা করে আজকে কলেজে কি হবে কি জানে। একটু পরে মাহিরা কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে পৌঁছে আজকে মাহিরা খুব চুপচাপ হয়ে বসে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। জয় স্যার ক্লাসে আসে। জয় দেখে মাহিরার সামনে গাইড নেই। জয় রেগে বলে মাহিরা তোমার গাইড কই? মাহিরা অসহায়ের মতো দাঁড়িয়ে বলে স্যার তানিয়ার কাছে। জয় রেগে বলে তানিয়ার কাছে মানে বেয়াদবি করার জায়গা পাও না নাকি? আজকে পুরো ক্লাস তুমি দাঁড়িয়ে করবে। তখনই ইরা দাঁড়িয়ে বলে স্যার মাহিরা মিথ্যা কথা বলছে না, ওর গাইড তানিয়ার কাছেই আছে। তানিয়ার নানু অসুস্থ, এই জন্য তানিয়া কলেজে আসতে পারেনি, মাহিরার কোনো দোষ নেই। জয় শান্ত গলায় বলে দুজনেই বসো। মাহিরা তো ইরার প্রতি খুব খুশি। ক্লাস শেষ করে সবাই বাহিরে চলে যায়। ইরা আর মাহিরা রুমে বসেই গল্প করছিল। তখনই ইরা মন খারাপ করে বলে বান্ধবী তোকে একটা কথা বলি। মাহিরা বলে আমাকে বলবি না তো কাকে বলবি? তখনই নিহা পেছন থেকে এসে বলে বাহ কত সুন্দর বান্ধবী। মাহিরা রেগে বলে তাতে তো কি, তুইও তো আমাদের বেস্ট ফ্রেন্ড ছিলি, রাহাতকে পেয়ে ভুলে গেছিস? তুই কি মনে করেছিস আমার আর কোনো বান্ধবী হবে না নাকি? শোন নিহা, তোর দোষে তুই আমাকে হারিয়েছিস, এখন ইরার সাথে লাগার চেষ্টা বিন্দুমাত্র করবি না। নিহা মন খারাপ করে চলে যায়। তাতে মাহিরার কোনো ফিলিংসে কাজ করে না, কারণ বিপদের সময় কখনো নিহা এগিয়ে আসেনি, রাহাত ছিল এই জন্যই। আর ইরা মাহিরার সবসময় পাশে থাকতো। মাহিরা ইরাকে বলে এগুলো বাদ দে, কি বলতে চাইছিস বল। ইরা বলে যাকে আমি ভালোবাসতাম সে অন্য একটা মেয়েকে ভালোবাসে, ও আমাকে ঠকিয়েছে, আমি এখন কি করব? মাহিরা হাহা করে হেসে বলে সিঙ্গেল লাইফ বেস্ট। ইরা রেগে বলে তুই হাসছিস কেন? মাহিরা বুঝতে পারে ইরা এখন একদমই মজার মুডে নেই। মাহিরাও সিরিয়াস ভাবে বলে চিন্তা করিস না, তুই শুধু ঠকিয়েছে, ধ্বংস তো করতে পারেনি, এগুলো নিয়ে একদম মন খারাপ করবি না, সবসময় চিল মুডে থাকবি। মাহিরার কথা শুনে ইরা হেসে ফেলে। মাহিরা আবার ইরাকে বলে ওর জন্য মন খারাপ করলে তোর খবর আছে। ইরা বলে কেন বান্ধবী, কি করবি তুই? মাহিরা মুখ বাঁকা করে বলে তোর সাথে কথাই বলবো না। ইরা বলে আচ্ছা মন খারাপ করবো না। ক্লাস শেষ করে তারা বাসায় চলে যায়। বিকেলবেলা ইরা ফোন করে মাহিরাকে বলে চল আজকে ঘুরতে যাব। মাহিরা বলে আচ্ছা চল। মিতু কয়েকদিন হয়েছে এসেছে, ওকে নিয়েও কোথাও যাওয়া হয়নি। তখনই মিতু বলে আজকে না, আমরা বরং কালকে যাই।
একটা জায়গা আমি ফোনে দেখেছি, অনেক সুন্দর, পদ্ম ফুলের সমাহার সেখানে। ইরা বলে আচ্ছা তাহলে কালকেই যাব আমরা সেখানে, সকাল সকাল চলে যাব, রেডি থাকিস। মাহিরা বলে ওকে, তুই আগে রেডি হয়ে বসে থাকবি, কোথাও গেলে তোর রেডি হতে 12 ঘন্টা লাগে। ইরা বলে তোর তো 24 ঘন্টা লাগে। মাহিরা বলে হয়েছে হয়েছে, আর বক বক করিস না। ইরা বলে আমি বলছি না, তুই তো শুরু করলি। মাহিরা মুচকি হেসে বলে আচ্ছা ঠিক আছে বাদ দে। ইরা বলে আচ্ছা এখন রেখে দে, আম্মু ডাকছে। মাহিরা একা একা ছাদে যায়, ছাদে গিয়ে দেখে অব্র। মাহিরা অব্রকে দেখে চলে আসবে, তখনই অব্র বলে কি রে পিচ্ছি, চলে যাচ্ছিস কেন? আমাকে দেখে ভয় লাগে নাকি? মাহিরা মুখ বেঁকিয়ে বলে আপনাকে দেখে ভয় পাবো কেন, আমি এমনি চলে যাচ্ছিলাম। অব্র মুচকি হেসে বলে তোর মতো ঘাটতেরাকে ডাউনলোড দিয়ে ফুপি অনেক বড় ভুল করেছে। মাহিরা বলে আপনি সবসময় অসভ্যের মতো কথা বলেন কেন? অব্র ভ্রু কুঁচকে বলে আমাকে দেখে অসভ্য মনে হয় তোর, তাই না? মাহিরা বলে আপনার কি একটুও লজ্জা লাগে না? অব্র শয়তানি হাসি দিয়ে বলে বউয়ের কাছে আবার কিসের লজ্জা? মাহিরা রেগে আগুন হয়ে যায়। অব্র বলে মাথা ঠান্ডা কর, আমি গেলাম। মাহিরা ছাদের কোণে চুপচাপ দাঁড়িয়ে ভাবছে কালকে কি পরে ঘুরতে যাবে। চিন্তা করতে করতে ইরার কাছে ফোন দেয়। ইরা বলে শাড়ি পরে যাইতে। মাহিরাও বলে ঠিক আছে। পরের দিন সকাল সকাল মাহিরা শাড়ি পরে রেডি হচ্ছে, তখনই অব্র রুমে এসে বলে রুমে পেতনি আসলো কই থেকে? মাহিরা বলে কই পেতনি? অব্র মুচকি হাসি দিয়ে বলে আয়নার সামনে দেখ, আয়নার সামনে দেখ বলে অব্র দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর মাহিরা অব্রের পেছনে ছুটতে থাকে। মাহিরার আম্মু বলে আস্তে আস্তে নামো, সিঁড়ি থেকে পড়ে যাবে। তখনই মাহিরা বলে তোমার আদরের ভাতিজাকে বলো চুপ করতে, সে আমাকে সবসময় পেতনি বলে ডাকে কেন? মাহিরার কথা শুনে সবাই হেসে ফেলে। মাহিরা রাগ করে রুমে চলে যায়। মাহিরা আর মিতু একটা রিক্সা নিয়ে ইরার বাসার সামনে যায়। ইরা চলে আসে, তখন তিনজন একসাথে যায় পদ্মবিলে। মাহিরা অবাক হয়ে তাকিয়ে দেখে কত সুন্দর সুন্দর পদ্ম ফুল নৌকা করে পদ্মবিলে ঘুরতে থাকে। আজকের দিনটা অনেক স্পেশাল মনে হচ্ছে। মাহিরার মনে হচ্ছে এখানেই থেকে যায়। তখনই মাহিরার ফোনে একটা মেসেজ আসে। মাহিরা মেসেজের দিকে তাকিয়ে দেখে মেসেজটা অব্র করেছে। মেসেজে লেখা ছিল মিতুর ফোন বন্ধ কেন? মাহিরা মিতুকে বলে তোর ফোন বন্ধ কেন? মিতু মাথায় হাত দিয়ে বলে ভুলে গেছি। তারপর মিতু অব্রের কাছে ফোন করে। অব্র বলে আজকেই তোর বিয়ে শপিং করতে হবে, তাড়াতাড়ি চলে আয়। এই কথা শুনে তারা বাসায় চলে আসে। বাসায় এসে আবার সবার সাথে মার্কেটে যায়। সবাই জামা কাপড় দেখছিল, তখনই মাহিরা বুঝতে পারে ওর ওড়না ধরে কেউ টানছে। মাহিরা পেছনে তাকিয়ে দেখে জুহানা। মাহিরা জুহানাকে কোলে নিয়ে জয়ের কাছে যায়। জয় মুচকি হেসে বলে তুমি এখানে? মাহিরা বলে স্যার শপিং করতে আসছি, মামাতো বোনের বিয়ে এই জন্য। জয় হেসে বলে আমিও তো শপিং করতে এসেছি, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। মাহিরা মনে মনে বলে এত বজ্জাত রাগী মানুষেরও বেস্ট ফ্রেন্ড থাকে নাকি। মাহিরা জুহানাকে জয়ের কাছে দিয়ে চলে আসে। অব্র মাহিরাকে বলে কি নিবি তুই আজকে? মাহিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। অব্র ভ্রুজোড়া কুচকে বলে কিছু নিবি নাকি? মাহিরা বলে নিব না। অব্র শয়তানি হাসি দিয়ে বলে পৃথিবীর অষ্টম আশ্চর্য, মাহিয়া নাকি কিছু নিবে না। মাহিরা রেগে বলে সবসময় আপনি আমাকে নিয়ে মজা করেন কেন? অব্র ভ্রু কুচকিয়ে হাসি দিয়ে বলে তুই রেগে গেলে ভালোই লাগে। অব্র একটা নীল রঙের ড্রেস হাতে নিয়ে বলে এটা কেমন? মাহিরা বলে সুন্দর। অব্র বলে তাহলে এটাই নিয়ে নে। মাহিরা বলে লাগবে না। অব্র বলে আরে আমি টাকা দিচ্ছি, নিয়ে নে। মাহিরা রাগি চোখে বলে সবসময় বকবক করেন কেন? অব্র বলে তোর সাথে বকবক করতে আমার অনেক ভালো লাগলে পেতনি। অব্র দোকানদারকে বলে ড্রেসটা প্যাক করে দিতে। মাহিরা মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকায়, তখন দেখে জয়ের পাশে জুহানাও দাঁড়িয়ে আছে। জুহানা মাহিরার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে আন্টি আমাকে আইসক্রিম কিনে দিবে? চাচ্চু আমাকে কিনে দিচ্ছে না। মাহিরা জুহানাকে কোলে নিয়ে বলে অবশ্যই কিনে দিব। তখনই জয় বলে উঠে ওকে আইসক্রিম কিনে দিও না মাহিরা। মাহিরা থমকে গিয়ে বলে কেন স্যার? জয় বলে ঠান্ডা লেগে যাবে এই জন্যই। মাহিরা বলে একদিন খেলে কিছুই হবে না। মাহিরা জুহানাকে একটা আইসক্রিম এনে দেন। আইসক্রিম পেয়ে জুহানা তো মহা খুশি। জয় মাহিরাকে বলে কি কি নিলে? মাহিরা শান্ত গলায় বলে এখনো কিছু নিইনি। জয় অবাক হয়ে বলে কেন? মাহিরা বলে এমনি। জয় একটা কালো রঙের ড্রেস দেখিয়ে বলে ওইটা নিতে পারো, খুব সুন্দর লাগবে। আচ্ছা মাহিরা থাকো। মাহিরা বলে ওকে স্যার। মাহিরা চিন্তা করে ওই ড্রেসটা আমি নিব নাকি নিব না। ভাবতে ভাবতে চিন্তা করে নিয়েই নেয়। মাহিরা ড্রেসটার দিকে এগিয়ে যেতে অব্র মাহিয়ার সামনে এসে বলে তুই নাকি আজকে কিছুই নিবি না। মাহিরা মুখ বাঁকিয়ে বলে আমার ইচ্ছা হয়েছে, আমি নিব। আর ড্রেসটা তো আর খারাপ না। অব্র ভ্রুজোড়া কুচকে বলে নীল ড্রেসটা কি খারাপ তাহলে? মিতু হেসে বলে ভাইয়া আপনার কথা শুনে কে? অব্র বুকে হাত দিয়ে বলে এই পরিবারের কেউ আমার কথায় কোনো দাম দেয় না। অব্রর কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলে। মাহিরা কালো ড্রেসটা হাতে নিয়ে দেখে আসলে ড্রেসটা সুন্দর। মাহিরা মনে মনে বলে বজ্জাত বেটার চয়েস সুন্দর আছে। মাহিরা বাসায় এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। এসে দেখে বিছানার উপর ওই নীল ড্রেসটা। মাহিরা জামাটা খুলে দেখে এটাও সুন্দর। মাহিরা মনে হয় একটু পরে দেখি। মাহিরা জামাটা পরে সিঁড়ি দিয়ে নামছে। অব্রের চোখ মাহিরার দিকেই যায়। অব্র অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিরা নিচে এসে সবাইকে বলে দেখো আমাকে কেমন লাগছে। তখনই অব্র বলে উঠে পেতনির মতো লাগছে। সবাই হেসে ফেলে। মাহিরারও মন খারাপ হয়ে যায়। মাহিরা মন খারাপ করে রুমে চলে যায়। অব্র দৌড়ে গিয়ে বলে পাগলি কত সুন্দর লাগছে তোকে, তুই নিজেও জানিস না, মজা বুঝিস না, তুই পিচ্ছি মানুষ তো আর কি করবি বল। মাহিরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আসলেই সুন্দর লাগছে তাকে। মাহিরা মিষ্টি একটা হাসি দিয়ে অব্রকে ধন্যবাদ দেয়। অব্র বুকে হাত দিয়ে বলে দিলি তো দিলটা ক্ষত করে পেতনি। মাহিরা বলে আমি পেতনি না। অব্র মুচকি হেসে বলে তুই আমার পেতনি। তখনই রুমে মিতু এসে বলে ভাইয়া চলো
আমরা যাই। মাহিরা অবাক হয়ে বলে কই যাবি? মিতু বলে ইস তোকে বলতেই ভুলে গেছি, আজকে আমরা বাসায় যাব। মাহিরা মন খারাপ করে। মিতু বলে তোকেও নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ফুপ্পি বলল 2 দিন পর যাবি তুই। মাহিরা মন খারাপ করে বলে আচ্ছা সাবধানে যেও সবাই। মিতু রুম থেকে যেতে অব্র বলে মন খারাপ করিস না বউ, আমি একেবারে তোর জীবন থেকে যাচ্ছি না। মাহিরা রাগী চোখে অব্রর দিকে তাকায়। অব্র বলে চলে যাচ্ছি এখনই, এমন করে থাকবি? মাহিরা মুখ বাঁকিয়ে তাক অন্যদিকে ঘুরে। অব্র তখন মাহিরার সামনে এসে বলে 2 দিন পর আসবি তো? মাহিরা মাথা নাড়িয়ে বলে একটু পর সবাই গাড়িতে উঠবে। তখন অব্র মাহিরাকে বলে আসার সময় কয়েকটা বান্ধবীকে তুই নিয়ে আসিস। মাহিরা মুখ বাঁকিয়ে বলে আপনার মতো বাদরকে কেউ পছন্দ করবে না। তখনই ইরা মাহিরাকে ফোন করে বলে কি করছিস মাহিরা? মাহিরা বলে মিতু ওরা চলে গেল, রাস্তায় দাঁড়িয়ে আছি। ইরা বলে রাস্তা থেকে বাসায় যাস না, আমি আসছি। মাহিরা বলে ওকে। ইরা একটু পরে আসে আর মাহিরাকে বলে তোর মন খারাপ নাকি? মাহিরা মাথা নাড়িয়ে বলে সবাই চলে গেলে মন তো খারাপ লাগবেই। ইরা বলে বেড়াতে আসলে মানুষ চলে যাবে, এটাই তো স্বাভাবিক, মন খারাপ করার কি আছে? কি আর করবো, দুজন মিলে স্টাডি করতে। মাহিরা একটা লাইব্রেরি আছে বইয়ের, সেখানে গিয়ে দুজনে বই পড়তে শুরু করে। ইরা বই পড়তে পড়তে তাকিয়ে দেখে মাহিরার বই হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। ইরা বলে কি রে কি হলো তোর? মাহিরা বলে কিচ্ছু না। ইরা দুষ্টুমি করে বলে অব্র ভাইয়ের কথা মনে পড়ছে বুঝি? মাহিরা বলে দূর কি যে বলিস না। মাহিরা মুচকি হাসি দিয়ে বলে বুঝি বুঝি, আমি সব বুঝি। ইরা পড়তে পড়তে মাহিরার দিকে উকি দিয়ে দেখে। মাহিরা শান্ত গলায় বলে উকি না দিয়ে পড়তে থাক, তোর চোখ নাকি অন্য কিছু, সব দিকে এত সতর্ক কেমনে থাকিস? মাহিরা হেসে বলে বই পড় তাহলেই বুঝতে পারবি। ইরা বলে আজকে না পড়লেও কিছু হবে না। মাহিরা বলে তো কি করব? ইরা বলে চল একটু বাহিরে যাই, ঘুরে আসি, তোর মন ভালো হয়ে যাবে। দুই বান্ধবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করছে। তখনই কিছু ছেলে এসে তাদের সামনে দাঁড়িয়ে বলে সুন্দরী একা একা কোথায় যাও? মাহিরা রেগে গিয়ে কিছু বলবে, তখনই ইরা বলে ঝামেলা করিস না, চল এখান থেকে। মাহিরা মাথা নাড়িয়ে বলল চল। দুজনে হাঁটতে থাকে। তখন আবার একটা ছেলে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তখন মাহিরা হঠাৎ নিজের পা সরিয়ে সামনে থাকা ছেলেটার পায়ে চাপ দিয়ে ছেলেটি ব্যালেন্স হারিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। ইরা ভয়ে বলে এই মাহিরা, এটা তুই কি করলি? তখনই একটা ছেলে বলে আমার বন্ধুকে ফেলে দিয়েছিস, দাঁড়া তুই। মাহিরা হেসে বলে আমার পায়ে জুতা দেখেছিস? এই জুতা দিয়ে বুঝিয়ে দিব মেয়েদেরকে সম্মান করতে হয়। ইতর কোথাকার। ছেলেগুলো মাহিরার পায়ের দিকে তাকিয়ে দেখে মাহিরা অনেক হিল জুতো পরে আছে। একটা ছেলে বলে ভাই সামনে এগুস না, এই মেয়েটা একটা গুন্ডা, চল এখান থেকে। ছেলেগুলো চলে যায়। তখন মাহিরা ইরাকে বলে এত ভয় পেলে চলে নাকি? নিজেই যদি নিজেকে সেভ করতে না পারি তাহলে কি করবি জীবনে? ইরা বলে এগুলো করলে পরবর্তীতে সমস্যা হয়, এটা তো তোকে কখনো বোঝানোই যায় না। মাহিরা হেসে বলে ঘাটতারা কখনো কথা শুনে নাকি? ইরা ভ্রু কুচকে বলে নিজেকে হিরোইন ভাবছিস নাকি? মাহিরা হু হু করে হেসে বলে আমি তো নিজেকে লেডি ভিলেন মনে করি। ইরা মুচকি হেসে বলে তুইও পারিস এগুলো করতে। মাহিরা ইরাকে বলে চল, ঘোরাঘুরি করার মুড নষ্ট হয়ে গেছে, বাসায় যাই। তখনই তারা সামনে দেখে তাদের সামনে কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ইরা অবাক হয়ে বলে গাড়ির ভেতরে কে? মাহিরা বলে তুই যেখানে আমিও সেখানে, কিভাবে বলবো গাড়ির ভেতরে কে? তখনই গাড়ির ভেতর থেকে আফরোজা চৌধুরী মানে জয়ের মা বেরিয়ে আসে। মাহিরার সামনে দাঁড়াতে মাহিরা বলে আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আফরোজা চৌধুরী বলে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? মাহিরা বলে আমিও ভালো আছি। তখনই আফরোজা চৌধুরী বলে গাড়িতে উঠো, তোমাদের বাসায় যাচ্ছে। এখন সবাই বলবেন জয় আবার মাহিরার পরিবারের সম্পর্ক কি? আমি আগের একটা পর্বে বলেছিলাম জয়ের বাবা আর মাহিরার বাবা বন্ধু। মাহিরা ইরার দিকে তাকায়। তখন ইরা বলে তুই যা, আমিও একটু পরে একটা রিক্সা নিয়ে চলে যাব। মাহিরা মাথা নাড়িয়ে বলে আচ্ছা। আফরোজা চৌধুরীর সাথে মাহিরা গাড়িতে বসে। আফরোজা চৌধুরী বলে জয়কে চেনো? তোমার কলেজের টিচার। মাহিরা বিড়বিড় করে বলে চিনবো না, হারে হারে চিনি, ওই বেটাকে, জন্মের বেজ্জত বেটা। আফরোজা চৌধুরী বলে কিছু বললে মাহিরা বলে আন্টি চিনি তো, আমাদেরই তো ক্লাস পায়। ও আচ্ছা, তো কেমন ক্লাস নেয়? মাহিরা বলে অনেক ভালো আন্টি। কথা বলতে বলতে বাড়িতে চলে আসে। বাসায় ঢুকতে শিরিন সুলতানা মাহিরার আম্মু আফরোজাকে দেখে জড়িয়ে ধরে বলে কতদিন পরে আসলি? আফরোজা বলে তোদের কথা অনেক অনেক মনে পড়ে। শিরিন মন খারাপ করে বলে তো আসলি না কেন? আফরোজা হালকা হাসি দিয়ে বলে সে তো করেই শিরিন, তবে সময় ছিল না। শিরিন চোখ ছোট করে বলে সব সময় অজুহাত দিস। আফরোজা বলে মোস্তাফিজ ভাই কোথায় গেছে? মোস্তাফিজুর রহমান মাহিরার বাবার নাম। শিরিন বলে অফিসে। আফরোজা বলে খুব ভালোই হয়েছে, দুই বন্ধুই একই রকম, সবসময় শুধু অফিস আর অফিস। আফরোজা মাহিরার দিকে তাকিয়ে বলে জানিস শিরিন, তোর মেয়েটা না অনেক লক্ষ্মী। শিরিন হাসি দিয়ে বলে কি ধরনের ঘাটতারা তুই জানিস না, এই জন্যই বলতেছিস। তখনই সেখানে জয় এসে বলে আম্মু তুমি এখানে এসেছো? তখনই দেখে মাহিরা। জয় মাহিরাকে বলে তুমি এখানে কি করো? মাহিরা বলে আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? জয় অবাক হয়ে বলে মানে শিরিন আন্টির মেয়ে তুমি? মাহিরা শান্ত গলায় বলে তখন আফরোজা মাহিরাকে ডেকে বলে আমার পাশে এসে বসো মা, আর জয়কে বলে পিক উঠাতে। জয় ক্যামেরার দিকে না তাকিয়ে মাহিরার দিকে তাকিয়ে থাকে। আফরোজা হেসে বলে ক্যামেরার দিকে তাকিয়ে পিক উঠা বাপ। সবাই হেসে উঠে। জয় লজ্জা পায়। 14 তারিখে মিতুর বিয়ে। এই দিকে অব্র খুব ব্যস্ত, বাসায় সব কাজ তাকেই দেখতে হচ্ছে। স্টেজ ডেকোরেশন, লাইটিং সিস্টেম, ফুলের কাজ, প্রবেশ পথ সাজানো, খাবার মেনু ঠিক করা সব অব্রই করছে। যায়নি। মাহিরা ইরাকে বলে তুইও চল, তুই ছাড়া একা একা লাগবে, তুই তো অনেক ব্যস্ত থাকবে। ইরা প্রথমে রাজি হয়নি, তবে অনেক জোরাজোরিতে রাজি হয়ে যায়। ইরা বলে এখন বের হলে কখন পৌঁছাবো? মাহিরা বলে একটু রাত হবে কিন্তু আমরা ঠিক সময় পৌঁছে যাব। এইদিকে অব্র কাজ নিয়ে খুব ব্যস্ত।
হঠাৎ সামনে তাকিয়ে দেখে মাহিরা। মাহিরা হালকা গোলাপি একটা জামা পরে, চোখে কাজল আর কপালে লাল টিপ, চোখ দুটো টানা টানা। যেই চোখে একবার তাকালেই চোখ সরানো অসম্ভব। অব্র অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিরা বলে, কি হলো, কি দেখছেন? অব্র মাহিরার দিকে তাকিয়ে এগিয়ে আসতে আসতে বলে, শয়তানি করে বলে, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলির আবির মাখা। মাহিরা বলে, ঢং কম করেন, বলেন মিতু কই? অব্র বুকে হাত দিয়ে বলে, ইস, সত্যি কথা বললেও ঢং হয়, তোকে কিন্তু সুন্দরী পেতনি লাগছে। মাহিরা ভ্রু কুঁচকে বলে, আমি পেতনি? অব্র হাসি দিয়ে বলে, সুন্দরী পেতনি, বলে অব্র চলে যায়। মাহিরা মিতু মিতু করে ডাকতে ডাকতে ভেতরে গিয়ে দেখে মিতু জানালার পাশে চুপচাপ বসে আছে। মাহিরা আগেই ইরা বলে, কি হয়েছে? মিতু ইরা আর মাহিরাকে দেখে খুব খুশি হয়। ইরাকে বলে, আসার জন্য অনেক ধন্যবাদ, তবে এত পরে আসলে যে? মাহিরা বলে, আসতে একটু লেট হলো, তবে বিয়ে তো আর শেষ হয়নি। মিতু বলে, তবুও তোমাদের জন্য মনটা ভীষণ খারাপ ছিল। ইরা বলে, এখন তো এসে গেছি, আর মন খারাপ করতে হবে না। মিতু ইরার মাথায় টোকা দিয়ে বলে, এইবার তো জামাই খুঁজবে। মাহিরা হো হো করে হেসে বলে, এর কপালে জামাই কেন, জামাও নেই। মিতু হেসে বলে, চল খাবি, কখন যে খেয়েছিস আল্লাহই জানে। তিনজনে খাবার টেবিলের দিকে যায়। চারদিকে বিয়ের ব্যস্ততা, লোকজনের চেঁচামেচি, ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে অদ্ভুত সুন্দর পরিবেশ। দূর থেকে একজন মহিলা মিতুকে বলে, মেহেদি পরবা না? মিতু হেসে বলে, আসতেছি খালা। মাহিরাকে বলে, তোরা যাবি না? উঠ তাড়াতাড়ি। ইরা বলে, যাচ্ছি। এত ব্যস্ত হচ্ছিস কেন? মিতু হেসে বলে, এই সময়টা তো যখন আসবে তখন বুঝবি। ইরা বলে, এই সময় কবে যে আসবে, আর তোর মতো ব্যস্ত হব আমি? মাহিরা বলে, না, চুপচাপ বস, এত কথা বলা লাগবে না। তিনজন একসাথে মেহেদির রুমের দিকে যায়। রুমে ঢুকে মেয়েদের ভিড়, হাসাহাসি আর গান। মিতুর হাতে জামাইয়ের নাম দেখে ইরা বলে, আজকে একজনের মেয়ে, পরের দিন অন্য বাড়ির বউ। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। বাবার বাড়িও থাকে, শ্বশুর বাড়িও থাকে, থাকে না শুধু নিজের বাড়ি। মাহিরা অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে বলে, আজকাল কবি হয়ে যাচ্ছিস। ইরা হেসে বলে, তুই তুই তাহলে কবির বান্ধবী? মিতু বলে, আমি। মাহিরা বলে, না, তুই কবির বান্ধবী না, অন্য বেডার বউ। যা, তুই আমাদের বাসায় আর থাকতে দিব না। তখনই অব্র এসে বলে, মাহিরা একদম ঠিক বলেছিস, মিতুকে আজকে বের করেই দিই, এই বাড়িতে আর কোনো জায়গা নেই ওর। মিতু ভ্রু কুঁচকে বলে, ভাইয়া নিজের বোনকে তাড়ানোর প্ল্যান করছো? অব্র গম্ভীর মুখে বলে, অবশ্যই, এই বাড়িতে এখন আমি কি করব সেটা আমার ব্যাপার, আর কেউ কিচ্ছু বলতে পারবে না। মিতু হেসে বলে, বোনের বিয়ে হয়ে গেলে সাহস বেড়ে যায়। অব্র হেসে বলে, অবশ্যই, তুই গেছিস আর অত্যাচার করার মানুষ নেই। ইরা বলে, এই শান্তি আপনার দুদিনও টিকবে না। অব্র বলে, কেন? ইরা বলে, মিতু 2 দিন পর বাড়িতে এসে হাজির হবে, এই জন্য। মিতু মুচকি হাসি দিয়ে বলে, একদম ঠিক কথা বলেছিস। মাহিরা হাতে মেহেদি দিতে দিতে বলে, 2 দিন পর পর আসার থেকে তুই এখানেই থেকে যা, তাহলে আর কষ্ট করে আসা লাগবে না। মাহিরা কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলে। মিতু মুখ ফুলিয়ে বলে, মাহিরা তুইও? অব্র বলে, সবাই যখন একমত তখন সিদ্ধান্ত পাকা। মিতু বলে উঠে, আমি যাব, কিন্তু আমার রুমে কেউ ঢুকবে না। মাহিরা বলে, তোর রুমটা তুই নিয়ে যা, তাহলে তো আর কেউ রুমে যেতেই পারবে না। মাহিরা এই কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলে। মিতু মুচকি হাসি দিয়ে মাহিরাকে একটা বালিশ ছুঁড়ে মারলো, তবে মুখের চামড়া হাসিটা লেগেই আছে। মাহিরা বলে, কিছু পিক তোলা লাগবে, ইরা বাহিরে চল। ইরা আর মাহিরা বাহিরে গেল পিক উঠাতে, আর বলে, পিক উঠাতে উঠাতে বলে, আর একজন থাকলে আমাদের দুজনে পিক উঠিয়ে দিতে। মাহিরা দেখে অব্র কাজ করছে। মাহিরা শান্ত গলায় বলে, অব্র ভাইয়া এই দিকে একটু আসেন তো। অব্র এসে বলে, কি হয়েছে বল। ইরা ফোন এগিয়ে দিয়ে বলে, আমাদের দুজনের পিক উঠিয়ে দেন। অব্র বলে, দুজনকে অনেক সুন্দর লাগছে রে। ইরা বলে, মাহিরাকে একটু বেশি। মাহিরা বলে, চুপ কর পাগলি। অব্র বলে, দুজনের ঢং করা শেষ হলে আমাকে ছুটি দে, আমার অনেক কাজ আছে। মাহিরা বলে, আচ্ছা যাও তো। মাহিরা আর ইরা বাড়িতে গিয়ে দেখে সবাই নাচতেছে। মাহিরা আর ইরা বলে, আমরাও নাচবো। দুজন নাচতেই অব্র ইরাকে বলে, তুমি যাও, আমি একটু মাহিরার সাথে ডান্স করি। মাহিরা আর অব্রের ডান্স ইরা ভিডিও করতে থাকে। মিতু স্টেজে বসে মাহিরা আর অব্রের ডান্স দেখে হাসতে থাকে। সবাই অনেক আনন্দ করে। হঠাৎ মাহিরার ফোন বেজে ওঠে। মাহিরা ফোন হাতে নিয়ে দেখে জয় হ্যালো করতেই জয় রেগে বলে, বিয়ে বাড়িতে কি হচ্ছে? মাহিরা শান্ত গলায় বলে, কি হচ্ছে স্যার, আমি কিছুই বুঝতে পারছি না তো। জয় বলে, এখন বুঝতে হবে না, আমি এসে বুঝিয়ে দিব কি হচ্ছে। মাহিরা ফোন রেখে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে পড়ে, আর চিন্তা করে, কি এমন করলাম যে জয় স্যার ফোন করে বললেন। ইরা মাহিরাকে বলে, কি রে এত চুপচাপ হলি যে? মাহিরা বলে, কিচ্ছু না, ভালো লাগছে না। ইরা ভ্রু কুঁচকে বলে, কেন? মাহিরা বলে, জানি না। ইরা হাসি দিয়ে বলে, কখন কি করিস আল্লাহ ভালো জান। এইদিকে বিয়ের আনন্দে মাহিরা ভুলে যায় তার যে আজ জন্মদিন, 12ই জুন। হঠাৎ রাত 12টার সময় একটা মেসেজ আসে মাহিরার ফোনে। মাহিরা মেসেজটা দেখে, চিঠির মতো করে লিখা, প্রিয় মাহিরা, হয়তো ভাবছো এই বিয়ের শোরগোল আর আনন্দের ভিড়ে তোমার এই বিশেষ দিনটার কথা আমি ভুলে গেছি। একদমই না। ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই তোমার জন্য আমার এই চিঠি। শুভ জন্মদিন আমার চঞ্চল মাহিরা। আমি জানি একটু আগে ফোনে তোমার উপর খুব রাগ হয়েছে। ভাবছো জয় স্যার অকারণেই তোমার আনন্দের মাঝে বাধা দিল, তাই না? আসলে রাগটা তোমার উপর ছিল না মাহিরা, রাগটা ছিল নিজের উপর। তোমার এই খুশির মুহূর্তগুলো আমি তোমার পাশে থাকতে পারলাম না বলে। দূর থেকে যখন শুনলাম তুমি সবার সাথে মেতে আছো, তখন এক অদ্ভুত অধিকার বোধ আর
হিংসে আমায় গ্রাস করেছিল। আজকের এই বিশেষ দিনে তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তুমি সবসময় এমন হাসি খুশি থেকো, এটাই চাই। তবে হ্যাঁ, স্যার হিসেবে একটা কড়া নির্দেশ দিয়ে রাখছি। বিয়ে বাড়ির ব্যস্ততায় নিজের শরীরের উপর অত্যাচার করো না, ঠিকঠাক খেয়ে নিও। তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। খুব জলদি তোমার সামনে এসে হাজির হব, তখন সামনাসামনি হিসেব বুঝে নেব। ভালো থেকো, ইতি তোমার জয় স্যার। মাহিরা মেসেজ পড় মরা মানুষের মতো চুপচাপ হয়ে গেছে, নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। তখনই ইরা রুমে এসে মাহিরাকে ধাক্কা দিয়ে বলে, বেঁচে আছিস তো? মাহিরা বলে, তোকে ছেড়ে মরে যাব নাকি? ইরা বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। মাহিরা বলে, ইরা মাহিরাকে বলে, একটু চোখটা বন্ধ কর।